আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এটা ছিল আমার শুক্রবারে দুপুরের রান্নাবান্নার ভিডিও। শুক্রবারে যা রান্না করেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি। যদি একটুকু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক, আর যদি আমার কোনো ভুল ত্রুটি বা অগোছালো কোনো কিছু চোখে পড়ে তাহলে কমেন্টে জানাবেন প্লিজ। আর যদি আমার পাশে থাকতে ইচ্ছা করে, একটু সহৃদয়বান হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন। আসলে শুক্রবার মানেই তো একটা স্পেশাল দিন, যেমন ধর্মপ্রাণ মানুষেরও একটা পবিত্র দিন। আসলে বলা হয় ঈদের দিনকে আমরা সবসময় গরিবের ঈদের দিন বলি। আসলে এটা গরিবের হবে না, মুসলিমদের বললেই হয়। জুম্মাবার বলতেই জুম্মার নামাজ পুরুষের জন্য, আর বাসায় একটু ভালো মন্দ রান্নাবান্না, কোথাও ঘুরতে যাওয়া, নামাজ কালাম পড়া, সব কিছু মিলেই অনেক ভালো লাগে। তো যাই হোক, বাচ্চাদেরও বন্ধ থাকে, বাচ্চার বাবারও বন্ধ থাকে, কিন্তু আমার কোনো ছুটি নেই। আর শুধু আমার নয়, আসলে আমাদের মহিলাদের কোনো ছুটি হয় না। তারপরেও আমরা এটুকু করতে পারি, এটুকু আমাদের অনেক ভালো লাগা, পরম শান্তি। বাচ্চাদের জন্য, বাচ্চার বাবার জন্য কিছু তৈরি করতে পারা, কিছু করা। আবার শুক্রবারের দিন একটা দিন বন্ধ থাকলে অনেক কাজ, ঘরের কাজও জমে যায়। তো আমি সকালে ওঠার পরে তেমন কোনো নাস্তার বানাইনি, জাস্ট কাটা রুটি ছিল, ডিম ভেজে খেয়ে নিয়েছি। আর ঘরের কাজে অনেক করেছি, অনেক তাড়াহুড়া করে করেছি, সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু দুপুরে রান্নাবান্নাটা একটু শেয়ার করি। এখানে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি, আর চালের আটার রুটি দিয়ে আমরা দুপুরে এই খাবারটাই খাবো। আর এটা আসলে আমাদের বাঙালি ঐতিহ্য। অনেকেই চিতই পিঠা দিয়ে খেতে ভালোবাসে, আবার অনেকেই চাউলের রুটি ভালোবাসে। যার যেটা পছন্দ সে সেটাই খেতে ভালোবাসে। তো আমার বাচ্চারাও খায়, আবার ওর বাবাও। আর বেশি একটা বানানো হয় না, চাউলের রুটিটা অনেক কম বানানো হয়। মনে হয় বছরে 2-1 বার করি, যখন একদমই ওর বাবা খুব করে বলে তখনই। আসলে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রান্না করা, তার মধ্যে রুটি বানানোটা সবচেয়ে কঠিন। আর চাউলের রুটি হলে তো কোনো কথাই নেই। আমি কিন্তু সুন্দর রুটি বানাতে পারি, তারপরেও দেখব যে চাউলের রুটি বানাইতে গেলে একটু এমবে টেমবে হবেই। অবশ্য যদি মাঝে মাঝেই করে করতাম তাহলে হয়তো অভ্যাস হয়ে যেত। যেহেতু রুটি বানানোটা একটা ঝামেলা, তারপরে আবার বাচ্চাদের স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়, সব সময় হয়ে ওঠে না, হঠাৎই বানানো হয়, যার কারণে হয়তো বা এতটা পারফেক্ট হয় না। তারপরেও চেষ্টা করি, আর যতটুকু হয় ততটুকু আলহামদুলিল্লাহ যে আমি আমার পরিবারের জন্য করে খাওয়াতে পারছি। তবে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি, না মধ্যবিত্ত বলতে পারবো না আর কি, খেয়ে পরে বেঁচে আছি, বেশ ভালোই চলছে স্বামীর ইনকামের বেতনের টাকা দিয়ে বাচ্চাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, এভাবেই চলে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমরা এই পজিশনের মহিলারা যতটা পরিবারের জন্য ভাবি, মনে হয় কোনো বড়লোক বা দেখা যায় যারা বেশি টাকা ইনকাম করে তাদের বউয়েরা মনে হয় এরকমভাবে খাওয়ায় না। অবশ্য আমি এই কথাটা বলতাম না, বলছি কারণ আমার এক আত্মীয়, এই দুঃসম্পর্কের এক আত্মীয় আছে, আমি শুনেছি যে তার ওয়াইফ নাকি তাকে তেমন রান্না করে খাওয়াই না, পাত্তাই দেয় না, শুধুমাত্র টাকা নিয়ে মার্কেট করা, সোনা গয়না শপিং করা এগুলা ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। এই জন্য বেটা আবার দ্বিতীয় আর একটা বিয়ে করেছে। তবে শুনেছি যে দ্বিতীয় বিয়ে করেছে এই বউটাও নাকি এরকমই, রান্নাই করতে জানে না। তো জানি না আসলে কার কেমন পরিস্থিতি। যাই হোক, আর খাওয়া দাওয়া শেষ করে যেহেতু চাউলের আটার রুটি করেছি, তাই আমি একটু পেঁপে আনছিল বাজার থেকে সকালবেলা, পেঁপেটাও কেটে খেয়ে নিয়েছি। আর এই যে ফুলকপি কাটতেছি দেখছেন, এটা হচ্ছে সন্ধ্যার পরে। আসলে বিকালবেলা আর কোথাও যাওয়া হয়নি, আজকে বাসায় বসে মুভি দেখেছি বাচ্চাদের নিয়ে, দুজনে মিলে, আমরা ফ্যামিলিতে 4 জন মেম্বার একসাথে বসে। তোরা বলছে এখন তো কিছু একটা খাওয়া দরকার।
তো ঘরে ফুলকপি ছিল, আর আমি যেহেতু সব মানে আমার বাচ্চারাও পছন্দ করে, আমিও ওর বাবাও বিকালের নাস্তায় শীতের দিন একটু এটা সেটা খেতে ভালো লাগে, তাই ছোলার ডাল কিনে বেসন ভাঙিয়ে রাখছিলাম। তো আর কি করা, ওরা যেহেতু খেতে চাইছে তাই আবারও চলে আসলাম রান্নাঘরে। আর একদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়েছি, একটু ভর্তা ভাত, আর ওপর দিকে এই ফুলকপির পাকোড়াটা বানিয়ে নিব। আসলে এটা তো সবাই পারে, আর আমি ওইভাবে রেসিপি দিচ্ছি না, যাই আর কিছু বললাম, আপনারা ভিডিওতে দেখে নিয়েন। আর আমার মনে হয় আমার থেকে আমার আপুরা আন্টিরা অনেক ভালো পারে। তবে একটা জিনিস কি জানেন, আসলে টাকা পয়সা থাকলেই, কোটিপতি হলেই, মাসে 5 লাখ টাকা ইনকাম করলেই কিন্তু আসলে সুখ পাওয়া যায় না। আর পুরুষরা আসলে কি চায় আমি হয়তো বা জানি না, তারপরেও আমি আমার হাজব্যান্ডের মন বুঝতে পারি, বা ওর খাবার দাবারের দিকে খেয়াল করি, ওর কাপড় চোপড় পোশাক পরিচ্ছন্নতার দিকে খেয়াল করি, যার কারণে হয়তো আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি, বা ও আমার কাজেও অনেকটা হেল্প করে যখন আমি একদমই পেরে উঠি না বা অসুস্থ থাকি, বা বাচ্চাদের সময় দেওয়া। আর দুজনে মিলে যদি বাচ্চাদের সময় দেই, পড়াশোনার পেছনে থাকি, সব কিছু মিলেই একটা সাদামাটা দিন ভালোই যাচ্ছে। সব কিছুর ঊর্ধ্বে বলতে গেলে আলহামদুলিল্লাহ, 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 আমরা ভালো আছি। কিন্তু যখন শুনতে পারি যে অনেক টাকা ইনকাম করেও তার ওয়াইফ তাকে রান্না করে খাওয়াচ্ছে না, সেজন্য সে যাকে তাকে বিয়ে করে নিয়েছে, একটা কেমন ব্যাপার না? আর যাকে তাকেই বা বলবো কেন, আসলে যাকে দ্বিতীয়বার বিয়ে করেছে ওই লোকটা, সে নাকি কলগাল। কি একটা মজার কথা বলেন! তুই নিজের ওয়াইফকে ঠকিয়ে যখন বিয়ে করলো, তখন তো নিজেকেও ঠকতে হবে, তাই না? এটাই তো। তবে খুব ভালো লাগে যে এসব মানুষের সাথে এরকমই হওয়া উচিত। আর কারো মনে কষ্ট দিয়ে একটা সুন্দর সংসার, বাচ্চা কাচ্চা থাকতে, ওয়াইফ থাকতে দ্বিতীয়বার বিয়ে করা, আসলে করুক। দ্বিতীয়বার বিয়ে করলেও তেমনটাই মেনটেন করতে হয়। আর বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া তো আমার মনে হয় বিয়ে করা বাঞ্ছনীয় না। অনেকেই হয়তো বলবেন আমাদের মুসলিমদের জন্য বিয়ে 4টা করা সুন্নত। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, কিন্তু উনি তো মানুষের স্বার্থে বিয়ে করেছেন, বা বিভিন্ন মানুষের উপকারের জন্য করেছেন। এটা ওনার জীবনী পড়লে বা কোনো হুজুরের মাসালা শুনলে হয়তো বোঝা যাবে, কিন্তু এটা কিন্তু সবার জন্য না। যে আমার টাকা হয়েছে আর আমার ওয়াইফকে আমি ভালো করার চেষ্টা না করে, না বুঝিয়ে, বা আমার ওয়াইফ কেমন আমি সেটা না বুঝেই যাকে তাকে বিয়ে করে নিলাম। আসলে লম্পটেরা সারাক্ষণেই এই কথাটাই ভাবতে থাকে যে 4টা বিয়ে করা সুন্নত। আমার মনে হয় ভাষাটা ব্যবহার করা উচিত হয়নি, তার জন্য সরি, আমাকে সবাই ক্ষমা করবেন। আর কি বলবো, আমি আসলে ওইভাবে বলতে চাইনি, তারপরে হয়ে গেছে। কারণ আসলে চোখের সামনে ঘটনাগুলো দেখে ভালো লাগে না। যার 3টা ছেলে, সুন্দর ছেলে, বয়স হয়ে গেছে, স্ত্রী আছে, সুন্দর সংসার, গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট বাসার মালিক, ঢাকা শহরে কয়েকটা ফ্ল্যাট, সে একদম হাঁটুর বয়সী, নিজের বড় ছেলের বয়সী একটা ছোট মেয়েকে শুধু সুন্দরের কারণে, তার চরিত্র বা তার ফ্যামিলি বিচার বিবেচনা না করে বিয়ে করা, এটা কখনোই মনে হয় ভালো না। আর ওই লোক কখনো ভালো হতেও পারে না। যাই হোক, সবাই আমাকে ক্ষমা করবেন। এবার এ পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।